তো বন্ধুরা আমরা জিতে গেছি, ঠিক আছে? বল কি হবে, কি বল? এখন নাচা হবে। এখন নাচা হবে না এখন না, একটু পরে নাচা হবে। এখন বক্স থাকাচ্ছে এই মুহূর্তে। বন্ধুরা লজ্জা আছে। বন্ধুরা এখন হচ্ছে মায়ের এবার বিসর্জন। এখন মায়ের আরতি চলছে বন্ধুরা, দেখুন গর্ভগৃহ পুরো একদম অন্ধকার দুনোয়। তো এখন হচ্ছে লঙ্কা ভোক্তার পুরো রিলটাকেই ধরিয়ে দেবে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। সারা রাত জাগবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি একটা মেলা থেকে সাপ কিনেছি। এবার এটা দিয়ে আমি লোককে ভয় দেখাবো। কর কর দাঁড়া, আসো কর কর কর, দে দে দে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা আজকের ভিডিওটা সত্যি অন্যরকম হতে চলেছে। কেন আজকের আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে, ঠিক আছে? দিদির বাড়ি হচ্ছে নন্দীগ্রামে। তো নন্দীগ্রামে হচ্ছে আজকের হতে চলেছে কালী পুজো। তো বন্ধুরা চলো ওখানে তোমাদের দেখাবো যে কালী পুজো কিভাবে হয়। আজ শুক্রবার, আজকের সন্ধ্যাবেলায় হচ্ছে ওখানে হচ্ছে ঠাকুরের ঘট উঠবে, আর কালকের ভোরবেলা হচ্ছে ঠাকুর হচ্ছে বিসর্জন হয়ে যাবে। তো চলো এইরকম দারুণ বন্ধুরা পুজো, আর আজকে রাতের মধ্যে বিশাল আনন্দ হবে। মানে আজকে রাত্রে হচ্ছে তাদের গন্ডি কাটা, আতশবাজি বিশাল। তো ওখানকার কালী পূজাটা নাকি অনেক পুরনো, আর প্রচুর লোকের নাকি ভিড় ওখানটায় হয়। আমি মানে ফার্স্ট টাইম এরকম কোনো পুজোতে যাচ্ছি যে হচ্ছে রাত্রেবেলায় ঘট উঠছে, আবার ভোরবেলা না হতে হতে শনিবার হচ্ছে পুরো একদম ঠাকুর বিসর্জন হয়ে যাবে। আর ভিডিও আমি বেশি বড় করতে চাই না, তার কারণ হচ্ছে মানে আজকের হচ্ছে অনেক আনন্দ হবে। তো তাই আমি সেই মুহূর্তগুলোকে তোমাদের তুলে ধরতে চাই, আর বেশি কিছু আমি বলতে চাই না। তো চলো গিয়ে তোমাদের একবারে দেখাবো আমি সেখানে কেমন হচ্ছে পুজো। তো বন্ধুরা ফাইনালি আমি হচ্ছে চলে এলাম, ঠিক আছে? এখন তোমাদের দেখাবো যে ওখানে ডেকোরেশনটা কেমন করেছে। ওখানে দাদাবু বলেছে এবছর নতুন অনেক অনেক কিছু করেছে। কেন ওখানে হচ্ছে লাইটিংও দিয়েছে নতুন এইবারে, আরো হচ্ছে তুবড়ি বাজি বিশাল কিছু আছে। তোরা দেখুন এটাই হচ্ছে সেই মন্দিরটা, ঠিক আছে? যেটা হচ্ছে প্রায় 230 বছরের পুরনো। এটা নাকি 231 বছরে পড়েছে দাদাবু বলছে। তো দেখো ফুল ডেকোরেশন দেখো, 231-এ পড়েছে। দেখো 231 বছরে এইবারে এই পুজোটা হচ্ছে। তো বন্ধুরা এখন ফাইনালি এবার মন্দির থেকে ঘরটা বেরোচ্ছে, দেখো।
তো বন্ধুরা এখন হচ্ছে ঠাকুরানির ঘট উঠছে, দেখতে পাচ্ছ, এই দেখো, আর প্রচুর লোক দেখার জন্য এসেছে। বন্ধুরা এতক্ষণ হচ্ছে ঘট উত্তোলন হলো, একে চিনতে পেরেছো এই বাংলাটাকে? তোমরা সে বিয়ের ভিডিওতে দেখতে পাবে। তো এখন আমরা দুজনে হচ্ছে গোটা মেলাটা ঘুরছি। বন্ধুরা এখন হচ্ছে এলাম, এসে হচ্ছে মায়ের জন্য শীতল ভোগ নিলাম, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে এসে শীতল ভোগ নিলাম। তো চলো শীতল ভোগ নিয়ে এবার মায়ের কাছে যাবো। বন্ধুরা এখন তোমাদের আমি মায়ের দর্শন করাচ্ছি, দেখো মায়ের রূপটা দেখো শুধু। এই দেখো মায়ের রূপটা। বন্ধুরা এখন হচ্ছে 10:30 বাজে, এখন হচ্ছে যাব, এখন হচ্ছে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হচ্ছে। পুরো গ্রামটা বাজনা বাড়ি দিয়ে পুরো ঘোরানো হবে, যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে যাওয়া হবে, গিয়ে হচ্ছে ওখানে প্রদীপ জ্বালানো হবে। তো চলো এখন হচ্ছে যাই, বাজনা পাটির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এখন যাই, গিয়ে হচ্ছে কীভাবে এখন সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়। দেখো বমও ফাটছে কিন্তু। তো চলো তাড়াতাড়ি গিয়ে কীভাবে জ্বালানো হয় তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন রাস্তায় আমরা বেরিয়েছি, এখানে হচ্ছে যে বাজনা বাজাচ্ছিল সেটা হচ্ছে ঘোলা পার্ক বিদ্যুৎ বাহিনী।
তো বন্ধুরা এত অসাধারণ বাজাচ্ছে আর গোটা রাস্তা একদম মানে এমন বাজাচ্ছে, তোমাদের কি বলবো, অসাধারণ লাগছে বন্ধুরা। মানে কম্পিটিশন যেন বন্ধুরা, নিজেরা নিজেদের মধ্যে কম্পিটিশন করছে, দারুণ ভাবে বাজাচ্ছে। তো বন্ধুরা এখানে ভাগনা আছে, ভাগনাকে বলবো বল কেমন লেগেছে বল। তো বন্ধুরা দাদাবু এসে, দাদু কেমন লেগেছে বলো। একদম ভালো, মানে আমার গ্রামের পুজো ভালো তো হবেই। মানে গোটা রাস্তা প্রত্যেকটা মন্দিরে গিয়ে যে প্রদীপ দান করছে আর পুরো রাস্তাটা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে প্রায় 11:30 বাজে, এই 11:30 পর্যন্ত আরও বাজানো চলবে। আর 12টার দিকে মায়ের চক্ষুদান আছে, তোমাদের চক্ষুদানটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখন হচ্ছে মায়ের হচ্ছে চক্ষুদান হচ্ছে, তো চলো তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে তোমাদের মায়ের যে চক্ষুদানটা কীভাবে হচ্ছে তা তোমাদের গিয়ে দেখাবো। তো এখন হচ্ছে মায়ের চক্ষুদান হচ্ছে, তার জন্য দেখো কাপড় দিয়ে কীভাবে ঘিরে দিয়েছে। এখন প্রদর্শিত হচ্ছে একটি আকাশ ধামাকা। এই আকাশ ধামাকাটির আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শঙ্কর রঞ্জিত মহাশয়। তো বন্ধুরা এখন হচ্ছে মায়ের চক্ষুদান হয়ে গেল। তো এখন হচ্ছে আমার দাদা হচ্ছে 100 টাকা গুড়িয়ে পেয়েছিল, কার টাকা জানি না, তবে আমরা খাবো। তো বন্ধুরা আমরা ফাইনালি নিয়ে এলাম, দেখতে পাচ্ছ এই দেখো আইসক্রিম খাচ্ছি সবাই। দেখো কটা বাজে এখন, এখন হচ্ছে 12:30 বাজে। দেখো এখনো ঘুমায়নি কেউ, এই দুজন দেখো একদম ছোট ছোট, এরা এখনো ঘুমায়নি। সারা রাত জাগবে বন্ধুরা, তার জন্য 6টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, এরা বলছে এরা সন্ধ্যাবেলা 6টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন সারা রাত জাগার প্ল্যান এদের আছে। তো চলো এখন হচ্ছে আমরা এই ঠান্ডা বাটি খাচ্ছি, তো চলো বাটি টাটি খেয়ে, আরো আমাদের যে বাজনা বাটি কিন্তু এখনো আসেনি, এই বাটি খাবো, খাওয়ার পর যাবো, গিয়ে হচ্ছে দেখবো কত দূর এসেছে বাজনা বাটি। তো বন্ধুরা 1:30টা বেজে গেছে, এখনো সেই বাজনা বাজি বাজি আসছে। তো দেখো এই যে এই সাইডে হচ্ছে পুজোটা হচ্ছে, সেই 10টার দিকে বেরিয়েছিল, এখন হচ্ছে 1:30 বাজে। তো আমরা কি করব, আমার ঘুমও বিশাল পাচ্ছে, ঠিক আছে। মানে এত ডান্স করছে, কেউ মানে থামছেই না, এখনো ডান্স অবিরত চলতেই আছে। তো চক্ষুদান আমাদের দেখা হয়ে গেছে, এবার 3টের দিকে হচ্ছে ধুনুচি জ্বালানো হবে। বন্ধুরা এখন হচ্ছে গন্ডি কাটা হচ্ছে, আর গন্ডি কাটার পরেই হবে ধুনা জ্বালানো। তো চলো তোমাদেরকে এখন দেখাই যে কীভাবে এখন গন্ডি কাটা চলছে, আর ধুনো জ্বালানোটা তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। ধুনো জ্বালানোটা এখানে হচ্ছে হেভি হয়, তো এক গায়ে অনেকে বসে যায়, বসে তারপর হচ্ছে ধুনো জ্বালানো হয়। তো চলো এখন হচ্ছে গন্ডি কাটা দেখিয়ে দিই, তারপর তোমাদের ধুনো জ্বালানোটা দেখাবো। দেখো ইতিমধ্যে গন্ডি কাটা শুরু হয়ে গেছে, এই রাত্রেই প্রথমবার আমি এরকম দেখছি যে সবাই হচ্ছে এরকম গন্ডি কাটছে। তোমরা ফাইনালি হচ্ছে শুরু হয়ে গেছে ধুনা পোড়ানোর কাজ, দেখতেই পাচ্ছ। সেরা ও সেটা লাগছে। এরপরে আগে অবশ্যই আওয়াজ বেশি, এরপরে ওখানটা একটু ক্লিয়ার করে
দিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, আমরা খালি চোখে কিছু দেখতে পাচ্ছি না, ক্যামেরায়ও কিছু আসছে না। এখন 4:30 বাজে, মায়ের আরতি চলছে, তারপর 5টার দিকে মায়ের বিসর্জন হবে। তো বন্ধুরা বহু কষ্টে গর্ভ গিয়ে আমি ঢুকেছি, এই দেখুন। দেখুন শুধু বন্ধুরা, দারুণ লাগছে। এইখানে দেখো মায়ের পুরো ভোগ সাজানো হয়ে আছে, যারা হচ্ছে ডালা দিয়ে গেছে পুরো সুন্দরভাবে এরকম সাজানো হয়ে গেছে। আর এই দেখুন মাকে কেমন ভোগ দেওয়া হয়েছে দেখুন। এপাশেও দেখুন পুরো একদম ডালা দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর দেখুন। 230 বছরের পুরনো এই পুজো বন্ধুরা, দেখুন সত্যি অসাধারণ লাগছে। বন্ধুরা এখন তো ফাইনালি হচ্ছে বাতাসা অরণ্য হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাবো যে বাতাসা অরণ্য কেমন হচ্ছে। ঘড়িতে দেখাচ্ছে দেখো 4:45 এখন বেজে গেছে। তো চলো এখন যাই, 15 মিনিট মতো হবে, তারপর মায়ের বিসর্জন হবে। এখন হচ্ছে মায়ের এবার বিসর্জন হবে। এখন হচ্ছে 5:10 হয়ে গেছে, তো এখন হচ্ছে এবার সূর্য ওঠার আগে হচ্ছে বিসর্জন দিতে হবে রক্ষা কালীকে। তো চলো এখন হচ্ছে কালী মাতাকে বিসর্জন দিয়ে দেবে। তো বন্ধুরা হচ্ছে এখন রানীমাকে হচ্ছে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি তোমরা, এখন 5:20, এই 5:20 মাতা রানীকে বিসর্জন দেওয়া হচ্ছে। দেখো সত্যি বন্ধুরা অসাধারণ, আমি প্রথমবার এলাম, এসে দেখলাম অসাধারণ লাগলো। এইরকম আমি বন্ধুরা এই প্রথমবারই দেখলাম। মাথাটা বিসর্জন দিয়ে দিয়েছে, আর দেখুন কিভাবে সবাই নেমে গেছে মধ্যে, আর কম লাগে। তো বন্ধুরা সত্যি মানে এই দেখো সকাল হয়ে গেল, মাতা রানীকে বিসর্জন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আর দাদু হচ্ছে এবার রুমের দিকে যাচ্ছি। দাদু কেমন লেগেছে বলো? মানে একদম সারা রাত জেগে সুন্দরভাবে দেখলাম। সত্যি কথা বলতে কি, হ্যাঁ সারা রাত যে জেগে হ্যাঁ মায়ের পুজো দেখলাম, কোনো মনে হয়নি। এটা একদম মানে মন থেকে বলছি,
মানে বন্ধুরা টাইমিং গুলো সেরকম রেখেছে, একদম টাইমিং মেনটেন করে 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 একদম তোমার ঘর তোলা থেকে তোমার সন্ধ্যা আরতি ছিল 12টার দিকে, চক্ষুদান ধুনো পুরানো হলো 3টের দিকে, আর গন্ডি ভাঙানো হলো তার কিছুটা আগে। ধুনো পুরানোর পরে হলো ভোগারতি, হ্যাঁ ভোগারতির পরে মন্দির প্রদক্ষিণী, হ্যাঁ তারপরে হলো বাতাসা হলুদ, মানসি বাতাসা হলুদ, তারপর হচ্ছে মায়ের বিসর্জনী ভাব। বন্ধুরা আমার সঙ্গে দেখা হলো আরেকজনের, দেখো বলো তোমার কালী পূজা কেমন কাটলো? আমার ভালো কাটছে। আজকে কি রাত্রে কি যাত্রা দেখবে? না, আমার যাত্রাতে অ্যালার্জি আছে। যাত্রাতে অ্যালার্জি আছে বলছি। আর কালকে রাত্রে কতক্ষণ পর্যন্ত জেগেছিলে? 3টা পর্যন্ত। তো বন্ধুরা আজকের হচ্ছে সানডে, আর আজকের হচ্ছে আমরা এখন যাব হচ্ছে নন্দের বাজারে। ওখানে হচ্ছে নন্দের বাজার কেমন হয়, মানে মায়ের কাছে যত জিনিসপত্র আসে, যত এরকম দান অনেক কিছুই আসে, সেটা হচ্ছে ডাক হয়, ডাক হয়ে গ্রামবাসীরা পুরোই নেয়, বা গ্রামের বাইরে থেকেও অনেকে আসে, এসে হচ্ছে এই নন্দের বাজার থেকে অনেক রকমের এরকম ডাকের মধ্যে দিয়ে কিনে। তো চলো তোমাদেরকে দেখাই যে এই ডাকটা কেমন হয়। সরকারি মূল্য 200 টাকা, 100 টাকা, 200 টাকা, 200 টাকা গোপাল বন্ডা, বিমল বন্ডা 210 টাকা, 210 টাকা 1, 210 টাকা 2, 210 2, 210 2 বিমল পণ্ডা আমাদের ফুল দিয়ে সাজিয়েছে বছর। উনি ক্রেতা, উনি পূজা করছে, উনি সদস্য, উনি আবার গ্রামবাসী। তাহলে কত? 210 টাকা 3 বিমল পণ্ডা। লোকাগালে মাতা ঠাকুরানীর নিত্যান্দের বাজার শেষ হবে এই শাড়ি ডাক করে। সরকারি মূল্য 1001 টাকা, 5001 টাকা সরকারি মূল্য, 500 টাকা, 500 টাকা। ও শঙ্করী শুনতে পার না, কাই পালিস রে? 600, 1000 টাকা, 1100, 1500 টাকা। নামটা কি? সুভাশিস পণ্ডা, 1500 টাকা, 1500 টাকা সুভাশিস পণ্ডা। এবছরের বাৎসরিক পূজা উৎসবের একবারে সমাপ্তি পর্যায়ের শেষ শাড়ি বিক্রি এবং অনুষ্ঠানের এখানে পরিসমাপ্তি ঘোষণা হবে। যার শেষ ভালো তার সব ভালো। এত কিছু আমরা সময় কাটিয়ে এলাম, লাস্টে কিন্তু 1700 টাকা সুভাশিস পণ্ডা 1, যার শেষ ভালো তার সব ভালো 1, সুভাশিস পণ্ডা 1, 1700 টাকা, সুভাশিস পণ্ডা 2, 1700 টাকা, সুভাশিস পণ্ডা 3, সবাইকে বর্তমান বৎসরের এই পূজা উৎসবে নিত্যান্ত বাজারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এইখানে আমরা শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানীর বাৎসরিক পূজা উৎসবের পরিসমাপ্তি ঘোষণা করছি। রক্ষাকালীকে হাত করে হরি বল। তো গাইস চলো এখন হচ্ছে হাঁস ধরা প্রতিযোগিতা। বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো আমরা 3 জন আছি, ঠিক আছে? হাঁস খেলার নিয়ম চেঞ্জ হয়ে গেছে। হাঁস খেলার নিয়ম হচ্ছে 3 জন করে এক একটা গ্রুপে। আমাদের গ্রুপ হয়ে গেছে, আমাদের হচ্ছে গ্রুপের নাম হচ্ছে পক্ষীরাজ। আমাদের সেকেন্ড রাউন্ডে খেলা আছে, ঠিক আছে? চলো পক্ষীরাজ ভার্সাস অপর্ণা গ্রুপ। ফাইনাল এবার আমরা লাভছি। কে নামবে?
low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.